আমি এখন ফুল কাটতে যাচ্ছি। আমি মা কাঞ্চা দাদা মোর মা আমরা এখন জঙ্গলের দিকে যাচ্ছি কুল কাটতে। কুল নিয়ে আসে, আমরা এখন আচার করব, তার জন্য যাচ্ছি লগা নিয়ে। আমরা এখন জঙ্গলের দিকে যাচ্ছি কুল কাটতে। আর ওই যে গাছটা, কুলের গাছ, এতটা ফুল কুড়ালাম দেখছো, কত বড় বড় ফুল। দাও দাও প্রীতি কুল খায় বল, কেমন লাগছে কুলটা? দারুন। কেমন লাগছে? মিষ্টি না টক? মিষ্টি। মিষ্টি লাগছে। সব কুল খাই নিবি? কতটা কুল খেতে পারবি? অতটা? তাহলে তো শেষ হয়ে যাবে। কই কতটা কুল পারলাম দেখি। দিকে আর ওই যে একজন বসে আছে, আমি একাই কুল কুড়াচ্ছি, কেউ কুড়াই সঙ্গ দিচ্ছে না। প্রীতি তো গান বলছে আর কাঞ্চন বসে বসে কুল খাচ্ছে। ও মালে, একজন শুধু ব্যাগ নিয়ে ঘুরছে, কুল কুড়াচ্ছে না, আর একজন বসেছিল এখন কুল কুড়াই সঙ্গ দিচ্ছে। একাই আমি পারছি, একাই কুড়াচ্ছি, আর প্রচুর গরম, আমি তো ঘেমে গেছি। এই যে 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 দুটা কুল এখানটায় আয়, এই যে পাতাটার এখানে সরা। পায়ের ওগুলা তো কত কুল আছে তোর। ঢং করতে আসেছিস না? কুড়াই সঙ্গ দিবি না? আচার করলে কিন্তু কাউকে খেতে দিব না আমি, না তোকেও দিব না আমি খেতে। কতগুলা তো কুল আছে, কুড়া না, গরম ধরে গেল আমাকে। কেমন বসে বসে গান বলছে। আমরা কুলের আচার বানাবো, এই এতটা কুল নিয়েছি, এখন ধুয়ে নেবো কুলটা। কুলটাকে আগে রোদ্রে দিয়ে রেখেছিলাম। কুল ধোয়া হয়ে গেছে, এখন কুলটাকে রোদ্রে দেবো নুন হলুদ মাখিয়ে। আর কয়েকদিন আগে থেকে, 3-4 দিন আগে থেকে রোদ্রে ছিল কুলটা, কাঁচা পেড়ে এনেছিলাম, শুকিয়ে গেছে। চল এখন নুন হলুদ মাখাবো, মোটা ছাড়াই। কুলটা ধোয়া হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ। আর এখন কুলটার মাথাগুলো ছাড়িয়ে নেবো ভালো করে, তারপর নুন হলুদ মাখিয়ে রোদ্রে দিব। প্রীতিও ছাড়াচ্ছে কুল। দেখো এখনো কটাটা ছাড়া হয়েছে, এখনো বাকি আছে। কুলের বোঁটা ছাড়া হয়ে গেছে, এখন নুন হলুদ মাখিয়ে নেব। কুলের বোঁটা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ্রে শুকিয়েছে কুলটা। আর এখন নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, মাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে আমি এখন 4 ঘন্টা রোদ্রে রাখবো, ভালো করে শুকিয়ে নেব, তারপরে তুলে নেব। আর সন্ধ্যাবেলার দিকে আচার করব। টক কুলের আচার খেতে কার কার ভালো লাগে, আর আমার মতো টক কুলের আচার কে কে বানিয়েছে সবাই কমেন্ট করে একটু জানাবে। এখন কুলটা 4 ঘন্টা রোদ্রে দিয়ে দেব, মেলে দেবো ভালো করে, রোদ ভালো শুকিয়ে যাবে। এই যে দেখো লঙ্কা, এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি শুকাতে, জিরা শুকাতে দেবে, আবার কি শুকাতে দেবে জানি, ধনিয়া শুকাতে দেবে। কুলটা শুকানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কুলটা আগে কেমন ছিল আর এখন কিছুটা অন্যরকম হয়েছে। আর আমি এখন জ্বালন ভেঙে নিচ্ছি। আমাদের দিকে বেশিরভাগ জ্বালনে রান্না বান্না করে, গ্যাসে তো রান্না বান্না করে না। আর এখন আমি আচার করব। উনানে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এখন লঙ্কা, তেজপাতা, জিরা, ধনিয়া, পানমরিচ যেটা রোদ্রে দিয়েছিলাম ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে, যে লাল লাল হয়ে গেছে ভাজাটা, এখন আমি নামিয়ে নেব।
তারপরে আবার গুঁড়া করে নেব ভালো করে। এবার চিনি দিবে, দেখো বুড়মা, দেখছো কতটা চিনি দেয়। আচারটা আমি চিনি দিয়ে করছি, আর চিনিটা আমার হয়ে গেছে গরম করা, আর কড়া দিয়ে গরম হয়ে গেছে। আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এখন 5 ফোড়ন আর শুকা লঙ্কা দিলাম, ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দেখো কুল ঢালবে আবার, কুল নামা, কুল ঢালবে আবার, দেখো কুল ঢালবে আবার, দেখতেই থাকো। আমি বিহানে তেল দিয়ে গেছি, এমনি আচারটা খুব ভালো লাগে। কুলটাকে ভালো করে ভেজে নেব এখন সরষের তেলের সাথে। আমার কুল দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে, আর ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা গুঁড়া করে আমি আচারে দেওয়া হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। আর এখন আমার আচার কমপ্লিট হয়ে গেছে, চিনি দিয়ে বানিয়েছি। আগে থেকে বলছিলাম আমি চিনি দিয়ে বানাবো, অনেকজনে গুড় দিয়ে বানায়। আর এখন হয়ে এসেছে, কড়ার মধ্যে লেগে যাচ্ছে, তার জন্য আমি ঢেলে নিচ্ছি। আচারটা কেমন হয়েছে খেয়ে তারপরে জানাবো। এখন খেতে কেমন হয়েছে, ঝাল মিষ্টি সব সমান আছে কিনা। আর দেখছো কালারটা কত সুন্দর হয়েছে, গামলার মধ্যে রেখেছি ঢেলে। এখন আমি আচারটা অল্প টেস্ট করার জন্য তুলে নিচ্ছি, আমার দিদাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে। আর ভিডিওটা আমার অনেক দিনের করা, আমি ছাড়তে পারিনি দিদার জন্য, দিদার শরীর খারাপ হয়েছিল। আর এখন দিদাকে দিব, কেমন হয়েছে বলবে। দিদা আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, দেখে খুব খারাপ লাগছে। নানি কেমন লাগছে গে কুলটা? দারুণ, দারুন, ভালো হয়েছে নুন ঝাল? খুব ভালো, টেস্টি হয়েছে।